আজকে মৃত্যুর কথা বেমালুম বলে যাচ্ছি। আজকে কেউ যদি চেষ্টা করে, যত ক্ষমতাশীল হোক না কেন, যত পাওয়ারফুল হোক না কেন, কেউ যদি চেষ্টা করে আমি মরবো না, মৃত্যুর মালাকুল মাউতের হাত থেকে আমি বেঁচে থাকবো, পারবে? কথা বলেন, পারবে? পারবে না। ঠিক নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, ঠিক যেই জায়গায়, যেই সময়ে, যে স্থানে, যেভাবে মৃত্যু হওয়ার কথা আল্লাহ পাকের মৃত্যুর যমদূত নিযুক্ত ফেরেশতা আজরাইল, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ঠিক সেই সময়ে, সেই জায়গায়, ঠিক সেই সময়ে, সেই জায়গায়, সেই অবস্থায় আপনার জান কবজ করে ফেলবে। আল্লাহু আকবার। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাবে, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা সুদৃঢ় দুর্গ বানাও, প্রাচীর বানাও, সেখানে যদি অবস্থান গ্রহণ করো, সেখানেও মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা হাসি তামাশা, আজকে আমরা বিভিন্ন নাচ গান, হাসি তামাশায় মগ্ন থাকি। আমরা আজকে দুনিয়ার এত মগ্ন হয়ে গেছি, মৃত্যুর কথা, কবরে আযাবের কথা, পরকালের কথা, আমার জায়গা, আমার রূহ, আমার এই নফস, আমার এই রূহ ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে, আমার অবস্থান কোথায় হবে, আমি আখেরাতের স্টেশন, আখেরাতের স্ট্যান্ড, আখেরাতের টার্মিনালগুলো, আখেরাতের পরবর্তী স্টেপগুলো, পরবর্তী মঞ্জিলগুলো আমি পার হতে পারবো কি পারবো না, এই সকল বিষয়ে আমার এখন আর চিন্তা নাই, কাজ করে না। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের একজন সাহাবী, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বয়ান করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানে আলমে বারজাক, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আল্লাহ রাসূল হাদিস বলতেছেন, বয়ান করতেছেন সাহাবীদের সামনে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু আলমে বারজাকের এই কথাগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা যখন শুনতে পারলেন, তিনি তখন আফসোস করতে লাগলেন। আবু যার গিফারি আফসোস করে বলতে লাগলেন, আহারে, আমি যদি মানুষ না হয়ে যদি একটা বৃক্ষ হতাম, একটা গাছ হতাম, তাহলে আমার জীবন কতই না ধন্য হতো। আমি যদি গাছ হতাম, গাছের মালিকের প্রয়োজনে গাছটা কেটে ফেলতো, আর আমার জীবনের পরিসমাপ্তি ঘটতো। কিন্তু আমি মানুষ, আপনি মানুষ, এই জীবনের পরও আরেকটা জীবন আছে না? এই মৃত্যু হচ্ছে স্থানান্তর। মৃত্যু হচ্ছে কি? স্থানান্তর। এই স্থান থেকে ওই স্থানে গেলাম, এই জগৎ থেকে ও জগতে গেলাম। মৃত্যুর মধ্য দিয়ে একটি মানুষের সব কিছু বন্ধ হয়ে যায় না। কথা বুঝে আসছে কি না? সব কিছু বন্ধ হয়ে যায় না। মৃত্যুর মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আমরা ওই জগতে চলে যাচ্ছি, পরকাল জগতে যাচ্ছি। এই পরকাল জগতের আবার কতগুলো স্টেপ আছে, কতগুলো ধাপ আছে, কতগুলো মঞ্জিল আছে, স্টেশন আছে, টার্মিনালগুলো অতিবাহিত করতে হয়। প্রিয় ভাইয়েরা, তো আবু যার গিফারি কান্না করতেন, আফসোস করতেন। আমার প্রিয় ভাইয়েরা, একটা গাছ কেটে ফেললে তার জীবনে পরিসমাপ্তি ঘটবে, গাছের কোনো আর হিসাব হবে না, কোনো রকম হিসাব নিকাশ নাই। আমি আপনি মানুষ, ইনসান, আমাদের মৃত্যুর মধ্য দিয়ে এই স্থানান্তর হবে। এরপরে আবার শুরু হয়ে যাবে কবর থেকে শুরু করে পরবর্তী স্টেশনেগুলি, আমাদের জন্য হিসাব আছে না? এই চিন্তা কি আমাদের আছে এখন? কয়জনের আছে? যদি এই চিন্তা প্রতিনিয়ত থাকতো, তাহলে আমরা অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন করতে পারতাম।
আমার প্রিয় ভাইয়েরা, আরেকজন সাহাবী হযরতে আবু হুরায়রা, যিনি সবচেয়ে বেশি রাসূলের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তিনি যখন জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন, যখন তিনি অন্তিম শয্যায় শায়িত, মরে যাবেন, আর বেশি দিন নাই, আর বেশিক্ষণ নাই, এমন অবস্থায় তিনি যখন পৌঁছে গেলেন, জীবনের শেষ ধার প্রান্তে যখন তিনি পৌঁছে গেলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছিলেন, শুধু কাঁদতেছেন। সাহাবে কেরামরা আসলেন, এসে বললেন, ও ভাই আবু হুরায়রা, ওগো আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা, আপনি কেন এত বেশি পরিমাণে কাঁদতেছেন? আপনার কান্না বন্ধ হচ্ছে না, কারণ কি? আবু হুরায়রা জবাব দেয়, ও রাসূলের সাহাবীরা, ও আমার ভাইয়েরা, তোমরা মনে করো না আমি আবু হুরায়রা জীবনের শেষ প্রান্তে অন্তিম শয্যায় শায়িত হয়ে গেছি, আমি হয়তোবা বিদায় নিচ্ছি দুনিয়া থেকে, আমি যে চলে যাচ্ছি এজন্য হয়তো কাঁদছি, এমনটা মনে করো না। বরঞ্চ আমি আবু হুরায়রা কাঁদি, আমি জীবনের যে একটা সময় পেয়েছি, হায়াত পেয়েছি, এই দীর্ঘ হায়াতের ভিতরে আমার যে সঞ্চয়, আমার অ্যাকাউন্টিংয়ে যে জমা, আমার যে পুঁজি, যে পাথেয়, আমি আবু হুরায়রার এই দীর্ঘ হায়াতের এই সময়ে এই পাথেয়টা হচ্ছে অতি সামান্য। আমি আবু হুরায়রা জীবনের এমন সন্ধিক্ষণে এসে পৌঁছেছি, আমার সামনে আমি যেদিকে রওনা দিচ্ছি, আমার সামনে দুইটা জায়গা, একটা হচ্ছে জান্নাত, আমার সামনে আরেকটা জায়গা হচ্ছে জাহান্নাম। আমি আবু হুরায়রা জানি না এত দীর্ঘ সময়ের এই ছোট্ট পাথেয় পুঁজি অ্যাকাউন্টিংয়ে সঞ্চয় নিয়ে আমি কি জান্নাতের দিকে রওনা হচ্ছি না জাহান্নামের দিকে রওনা হচ্ছি? আল্লাহু আকবার। আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন এই কথা, যে আবু হুরায়রা রাসূলের খাদেম ছিলেন, তিনি বলছেন এই কথা, যে আবু হুরায়রা ইসলামের জন্য কত স্যাক্রিফাইস করলেন, তিনি বলছেন এই কথা। আর আমি আপনি এই যারা আছি, আমাদের অবস্থাটা হবে কি? চিন্তা করেছেন আমাদের কি অবস্থা হবে? প্রিয় ভাইয়েরা, এজন্য আমরাও যারা আজকে মনে করছি যে জীবনের একটা বিশাল সময় এটা আমরা পার করে এসেছি, যারা মনে করছি আমার জীবনের একটা নির্দিষ্ট অংশ আমি পিছনে ফেলে এসেছি, হয়তো বা আর বেশি দিন সামনে সময় নাই, তাদের জন্য মেসেজ হচ্ছে, আসুন আমরা একটু স্মরণ করি মৃত্যুর কথা, আসুন আমরা একটু স্মরণ করি কবরের কথা, আসুন আমরা একটু স্মরণ করি আমার মৃত্যুর পরবর্তী সময়ের কথা, তখন কি হতে পারে। আর তখনকার সময়ের জন্য আমার এই দুনিয়ায় যে সঞ্চয় করার কথা ছিল, ফাতিহ জমা করার কথা ছিল, অ্যাকাউন্টে যেই পুঁজিটা জমা করার কথা ছিল, সেটা আমার বেলায় কতটুকু জমা করেছি, আপনি চিন্তা করেন আপনার বেলায় কতটুকু সঞ্চয় করেছেন। আরেকজন ভাই, আপনিও চিন্তা করেন আপনার বেলায় কতটুকু পুঁজি গ্রহণ করেছেন, এই অ্যাকাউন্টে কতটুকু সঞ্চয় জমা করেছেন। এভাবে করে আমরা যদি চিন্তা করি, তাহলে নিজ থেকেই নিজের উত্তরটা বিবেকের কাছ থেকে পেয়ে যাব, ঠিক কিনা বলেন? আজকে চিন্তার সময় এসেছে, চিন্তা করুন কি করেছি। বাড়ি করেছেন, গাড়ি করেছেন, মাথায় শুধু এটাই আসে, এর বাইরে যে আরো কিছু আছে সেটা কখনো চিন্তায় আসে না, মাথায় আসে না। আসা দরকার, ঠিক কিনা বলেন? আসা দরকার। আমার প্রিয় ভাইয়েরা, আরেকজন সাহাবী, তিনি হচ্ছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু। সে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন আলমে বারজাকের মৃত্যুর কথা, তিনি যখন ওই কবরের কথা যখন তার মাথায় আসতো, স্মরণে হতো, তিনি কান্না শুরু করতেন, এত অধিক পরিমাণে কান্না করতেন, কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে পানি পড়ে পড়ে ধাড়িগুলো ভিজে যেত। আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, ও আমার সাথীরা, ও আমার ভাইয়েরা, কবর আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম স্টেশন। কবর হচ্ছে আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম ঘাট, কবর হচ্ছে আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম স্ট্যান্ড। আমার প্রিয় ভাইয়েরা, এখানে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে শুরু করে ঢাকা যেতে হলে, আমার প্রিয় ভাইয়েরা সিলেট যেতে হলে, চট্টগ্রাম যেতে হলে প্রতিমধ্যে কতগুলো স্টেশন ধরতে হয়।
ওই মৃত্যুর মধ্য দিয়ে মানুষ কবরে যায়। কবর হচ্ছে একটা প্রথম স্টেশন। এখান থেকে জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য আবার মাঝখানে কতগুলো স্টেশন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার সাথীরা ভাইয়েরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম, পরকালের প্রথম স্টেশন। যে ব্যক্তি এই আখিরাতের প্রথম মঞ্জিলে মুক্তি পেয়ে যাবে, তার জন্য পরবর্তী স্টেপগুলো, পরবর্তী স্টেশনগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওসমান বলতেন, ও আমার ভাইয়েরা, আখিরাতের এই প্রথম স্টেশন কবরে যে ব্যক্তি ধরা পড়ে যাবে, তার জন্য পরবর্তী স্টেশনগুলো কঠিন থেকে কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। আল্লাহ যেন সেদিন আমাদেরকে হেফাজত করে, বলি আমিন।